নমস্কার বন্ধুরা, দানপত্র বা গিফট ডিড নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে আমি একটি বিশেষ দিক এই দানপত্র বা গিফট ডিডের এটা নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, আমরা সাধারণভাবে দানপত্র বা গিফট ডিড করি পরিবারের কাউকে। এছাড়া কোনো সময় আমরা পরিবারের বাইরের লোককেও দানপত্র বা গিফট ডিড করি। পরিবারের লোককে আমরা যখন দানপত্র করে কোনো কিছু ইমুভেবল প্রপার্টি দিই, যেমন বাড়ি, ফ্ল্যাট, এই সমস্ত আর কি, তখন সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশন চার্জেস এবং স্ট্যাম্প ডিউটি নিয়ে 1% ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়। কিন্তু যদি পরিবারের বাইরের কোনো লোককে আমরা গিফট ডিড করি বা দানপত্র করি, সেক্ষেত্রে আমাদের 6% বা 7% স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন চার্জ সরকারকে দিতে হয়। বন্ধুরা, আজকে আমরা জেনে নেব যে পরিবার বলতে আমরা কি বুঝব। এই পরিবার বলতে বন্ধুরা, যদি কোনো ব্যক্তি থাকে, সে স্ত্রী হতে পারে বা পুরুষ হতে পারে, তার ছেলে মেয়েকে বোঝাচ্ছে। এছাড়া তার স্পাউস, যদি স্ত্রী হয় তাহলে স্বামী, যদি স্বামী হয় তাহলে স্ত্রী, সেই ব্যক্তিটির পিতামাতা, সেই ব্যক্তিটির ভাই বোন, সেই বোন যদি আনম্যারিড হয়, ডিভোর্সি হয় বা উইডো হয়, সেক্ষেত্রেও কিন্তু কোনো বাধা থাকবে না। এছাড়া ছেলের বউ এবং নিজের নাতি নাতনি, মূলত যে সম্পর্কগুলির কথা বললাম, এই সম্পর্কগুলিকেই আমরা পরিবার হিসেবে জানি। কোনো রকম কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার, সেই সম্পর্কগুলোকে কিন্তু আমরা পরিবার বলে ধরবো না। সেক্ষেত্রে 6% বা 7% যাই থাকুক না কেন, সেই চার্জেস দিয়েই কিন্তু গিফট ডিডের রেজিস্ট্রেশনটা সমাধা করতে হবে। সুতরাং যারা তাদের নিকট আত্মীয়কে গিফট ডিড করতে চলেছেন বা দানপত্র করতে চাইছেন, তারা অবশ্যই এই সম্পর্কগুলোকে মাথায় রেখেই তাদের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে নেবেন। আজ এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।